তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য রুই মাছের কোরমার রেসিপি। অসাধারণ এই রুই মাছের কোরমার রেসিপিটি সম্পূর্ণ বাড়িতেই বানিয়ে নিয়েছি, একদম অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই। বন্ধুরা, দুর্গাপুজোর 5টা দিনের মধ্যে দুপুরের মেনুতে এই মাছের কোরমাটি অবশ্যই রাখবেন, কারণ সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। আর বন্ধুরা, এই মাছের কোরমাটি সম্পূর্ণ পারফেক্টভাবে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব বন্ধুরা, ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, সবার প্রথমে রুই মাছের কোরমার জন্য রেডি করে নেব একটা মশলার পেস্ট। তার জন্য আমি এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখন প্রথমেই দিয়ে নেব মিক্সি জারের মধ্যে পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগেই ভেজে নিয়েছি। সাথে দিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা কিছু কাজু, এখানে আমি 10 থেকে 12টা কাজু নিয়েছি। ঝালের জন্য দিয়ে নিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। সাথে দিয়ে নিচ্ছি অ্যালমন্ড, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। অ্যালমন্ডটাও আমি এখানে 8 থেকে 10টা ব্যবহার করছি। সাথে দিচ্ছি ভেজানো কিশমিশ, এটাও 12 থেকে 14টা। এখন সমস্ত উপকরণ মিলে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি মশলার। আর মশলাটা কিন্তু একদম মসৃণভাবেই রেডি করে নিতে হবে। তো চলুন, এখন মশলা রেডি, চলে যাব মেন রেসিপির দিকে। তো বন্ধুরা, মেন রেসিপিটা করার জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। আর এই সর্ষের তেলের মধ্যেই আমি আগেই মাছ আর পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিয়েছি। আর বাকি রেসিপিটার জন্য সেই তেলটাই কিন্তু ব্যবহার করব, এতে টেস্ট আরও বেশি ভালো হবে। তো চলুন, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে নেব কিছু গরম মশলা। এখানে গরম মশলার মধ্যে লং, দারচিনি আর ছোট এলাচ, সাথে দিয়ে নিচ্ছি সাজিরে আর 1 টুকরো জাবিত্রী। এখন সমস্ত গরম মশলাটাকে হালকা করে একটু ভেজে নেব। গোটা গরম মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুন পেস্ট আমি 2 চামচ অ্যাড করলাম। এখন আদা রসুন পেস্টটাকেও হালকা করে একটু ভেজে নেব হাই ফ্লেমে। আদা রসুন পেস্টটা হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে নিচ্ছি 1/2 চা চামচের থেকেও কম হলুদ, সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সাথে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে নেব 1/2 চামচের থেকেও কম চিনি। এখন সমস্ত গুঁড়ো মশলা আদা রসুন পেস্টের সাথে হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন, হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে নেব কোরমার টেস্টটাকে আরও সুন্দর করার জন্য গোলমরিচের গুঁড়ো। এখানে ছোট চামচের 1/2 চামচ দিয়ে নিলাম। এখন এই গোলমরিচের গুঁড়োটাকেও বাকি মশলার সাথে একবার মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি তৈরি করে নেওয়া পেস্ট, যেখানে পেঁয়াজ বেরেস্তা, কাজু, অ্যালমন্ড, কিশমিশ আর কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে নিয়েছি। এখন এই পেস্টটাকেও বাকি মশলার সাথে 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলার থেকে এখন তেলও আলাদা হয়ে গেছে। এখন এই মশলাটা একদম রেডি। এই মশলাতে এখন দিয়ে নেব গ্রেভির জন্য কোকোনাট মিল্ক, যেটা আমি বাড়িতেই ফ্রেশ নারকেল থেকে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে বাজারের প্যাকেটের কোকোনাট মিল্কও এখানে ব্যবহার করতে পারেন খুব সহজে। এখন কোকোনাট মিল্কটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি মশলার সাথে কোকোনাট মিল্ক। কিন্তু দেখুন, গ্রেভিটা কিন্তু খুব গাঢ় হয়ে আছে, যার জন্য এখানে অ্যাড করে দেব ওই বাটির মাপেই 1 বাটি জল। আপনারা যদি বেশি মাছের রেডি করেন কোরমাটা, তাহলে কিন্তু সেই হিসাবেই জলটা অ্যাড করবেন। সাথে দিয়ে নিলাম আরও 3টে কাঁচা লঙ্কা। এখন খুব ভালো করে একবার মিক্স করে নিলাম সমস্ত উপকরণ। এখন 1 মিনিটের জন্য এই গ্রেভিটাকে কুক করে নেব। তো দেখুন বন্ধুরা, গ্রেভির মধ্যে খুব সুন্দর বয়েল চলে এসেছে। এখন হালকা করে আর একবার মিক্স করে নিলাম। এখন গ্রেভির মধ্যে অ্যাড করে দেব আগের থেকে ভেজে রাখা রুই মাছ। এখানে আমি ফ্রেশ রুই মাছ নিয়ে নিয়েছি 400 গ্রাম। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলো সমস্ত গ্রেভির মধ্যেই অ্যাড করে দেব। বন্ধুরা, মাছ ভাজাটা আমি এই জন্যই রাখিনি ভিডিওর মধ্যে, কারণ মাছ ভাজাটা রাখলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত।
এখন সমস্ত মাছগুলো অ্যাড করে দিয়েছি গ্রেভির মধ্যে, একবার ভালো করে মিক্স করে নিলাম। আর এখন কভার করে দিয়ে লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট কুক করে নেব। বন্ধুরা 8 থেকে 10 মিনিট মাছের কোরমাটা কুক করা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এখন গ্রেভিটার কালারটা কতটা সুন্দর এসেছে। আর গ্রেভিটা কিন্তু একদমই গাঢ় হয়ে গেছে। এরকমটা গ্রেভি আমাদের মাছের কোরমার জন্য দরকার। দেখুন গ্রেভির কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট আছে। অসাধারণ এই রুই মাছের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। কতটা সহজে রেডি করে নিয়েছি সেটা তো আপনারা দেখতেই পারলেন। আর এর টেস্ট কিন্তু আপনারা বাড়িতে রেডি করলেই বুঝতে পারবেন। এখন চলুন সবশেষে দিয়ে নেব মাছের কোরমার মধ্যে অল্প একটু গরম মশলা। গরম মশলাটা এখানে এইটুকুই দিতে হবে, কারণ গরম মশলা অলরেডি এই গ্রেভির মধ্যে অ্যাড করাই আছে। এখন দিয়ে নেব সবশেষে পারফেক্ট মাছের কোরমার জন্য কেওড়া ওয়াটার, যেটা না দিলেই কিন্তু মাছের কোরমা একদমই অসম্পূর্ণ থাকবে। তো চলুন একবার ভালো করে মিক্স করে নিই এই কেওড়া ওয়াটার আর গরম মশলাটা মাছের কোরমার সাথে। তো বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম দুপুরের লাঞ্চে সার্ভ করে নেব রুই মাছের কোরমা। অসাধারণ এই কোরমার রেসিপি কিন্তু অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন এই পুজোতেই। তো বন্ধুরা রেডি হয়ে গেছে অসাধারণ টেস্টে রুই মাছের কোরমা। রোজকার একঘেয়েমি ঝোল ঝাল না খেয়ে মাছের এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন বন্ধুরা, সকলেই কিন্তু আঙুল চেটে খাবে। আর আজকের রেসিপি আর ভিডিও ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও আপনারা ফলো করে রাখতে পারেন, কারণ সেখানেই কিন্তু সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট পেয়ে যাবেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।